হঠাৎ ঘুরতে যাওয়ার প্ল্যান হলো বান্ধবীরা সবাই মিলে। সো 12টা নাগাদ ওরা ফোন করেছে, এখন বাজতে যায় এই 1:30টা মতো। আমরা রেডি হয়ে চলে এসেছি, আমি রেলগেটে চলে এসেছি আর ওরা সবাই দাঁড়িয়ে আছে ওই দিকটায়। কোথায় যাব ঘুরতে জানি না, কিন্তু বেরিয়ে পড়েছি। আমার মাইক নেই, হ্যাঁ, তো কথায় আশেপাশে প্রচুর নয়েজ আসতে পারে। তো আমি এখন চলে এসেছি আর এই যে অর্চনা, হাই করে দাও। আমরা কিন্তু সবাই স্কুল ফ্রেন্ড, হ্যাঁ, এখনো একজন আসা বাকি, ও আসুক তারপর দেখা হবে। ও সবসময় লেট করে, বাবা পরে ভিডিও তো দেখলে আবার। লাইফে কোথাও ঘুরতে যাওয়া হয়নি, এই ফার্স্ট। মানে এখন সবাই কাজ করে। বাজার থেকে শার্টটা কেনা পুজোর সময়, আর টুইনিং হয়ে গেছে। টুইনিং মানে প্ল্যানিং ছাড়াও টুইনিং হয় লাইফে। চলে আসছে টুম্পার বুনু, আর এই হচ্ছে আমাদের টুম্পা। তুমি কি মনে হচ্ছে তুই কোথায় যাচ্ছিস? আমাকে দেখে মনে হচ্ছে আমি 90s এর হিরোইন। চল নিয়ে যেমন সাথে সবার লুক আলাদা গাইস, সবার লুক আলাদা। মানে যে কি বলবো, রেলগেট থেকে মহাবিস্তানে আসলাম, মহাবিস্তান থেকে আবার রেলগেট যাবো, নাহলে আমাদের প্ল্যান হচ্ছে না। তো চলো, বাড়ির থেকে বেরোনো হয়ে গেছে রেডি হয়ে, এবার প্ল্যান হবে মার্কেটের মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ঠিক আছে, কিছু দেখতে পাচ্ছি না, চশমা মাথায় লাগানো আমার। রেলগেটে হলো না, রেলগেট থেকে মহাবিস্তানে আসা হলো। এখন মহাবিস্তান থেকে আমরা আবার রেলগেটে যাচ্ছি। কিসের জন্য গাইস? প্ল্যানিং এর জন্য। আমাদের ঘোরার প্ল্যান হচ্ছে না এখনো। ঘুরতে কখন যাবো? সাজেশন দাও, আমরা কোথায় ঘুরতে যাই? গাইস প্ল্যান কনফার্ম, আমরা যাচ্ছি গুলমা। গুলমা যাচ্ছি। আমি শিলিগুড়িতে থাকি, বাট আমি লাইফে ফার্স্ট টাইম গুলমা যাচ্ছি। ঠিক আছে, ফার্স্ট টাইম গুলমা যাচ্ছি। প্লিজ এটা নিয়ে কেউ হেসো না, কারণ সিরিয়াসলি আমি শিলিগুড়িতে থাকলে কি হবে, ঘোরাঘুরি একদম হয় না, একদমই হয় না ঘোরাঘুরি। সো আমরা গুলমা যাচ্ছি। গাইস অর্চনা বলছে ওর লাইফে বয়ফ্রেন্ড নাই, মানে বয়ফ্রেন্ড নাই মানে কি বলতো, লাইফে অ্যাডভেঞ্চার নাই। ঠিক আছে, আর তুমি কি বলতে চাও? এনজয় কর লাইফ, বয়ফ্রেন্ড থাকলে লাইফে এন্ড নাই। কেন? না না নাই, কিন্তু ছিল। ছিল, আচ্ছা ছিল না ভাই, এই ভয়েসটা দিস না। সবার বয়ফ্রেন্ড থাকাটা দরকার, মানে লাইফে এইটুকু তো বুঝতে হয়। কি টুম্পা? না, না থাকলেই ভালো। সিরিয়াসলি, মানে যারা বলে না আমার বয়ফ্রেন্ড, এই যে এরকম অর্চনা করলো বয়ফ্রেন্ড নাই, মানে একবার কর। একটু ঘুরতে যাবো পাহাড়ে। প্রত্যেক সানডে একটু পাহাড় যাবো। শুরু কর, তুই বললি ভাই দেখ একটা কথা বলি, শুরু কর। আমি একটা কথা বলছি, দেখ কি সুন্দর জায়গা। কি সুন্দর জায়গা গাইস, সুন্দর জায়গা গাইস। কফি গাইস, কফি, কফি। গাইস আমরা অনেক হাসি মজা করতে করতে অনেক সুন্দর জায়গায় চলে আসলাম। তো আমরা এখন চলে আসছি গুলমা। তোতলাচ্ছি গাইস, তো আমরা চলে এসেছি গুলমা। হ্যাঁ গুলমা। ওরা বলছে, ওরা যে কি করবে, ওরা মানে এত সুন্দর এখানে জায়গাটা। আমি যদিও ফার্স্ট টাইম এসেছি, খুব সুন্দর, এখানে অনেক লোক আছে। ওরা কি বলছে, ওরা যাবে এরকম পাহাড় দিয়ে, ঠিক আছে, অ্যাডভেঞ্চার করছে। হ্যাঁ, এরকম ভাবে পাহাড় দিয়ে আমরা উঠে যাচ্ছি। তখন রোদ ছিল না, কিন্তু জায়গাটা ভীষণ সুন্দর।
খুব সুন্দর জায়গাটা। এই পাশে নদী, ওই দিকটায় নদী, আর আমরা যাচ্ছি এখন পেছনে ফরেস্টে। তো চলো। ও এখানে শ্মশান আছে জানতাম না, চুল্লি দেখা যাচ্ছে। চলো ভাই, ভীষণ রোদ গরম। আমরা জলের বোতল আনিনি, একটা খাওয়ার জিনিস আনিনি, মানে এতটা পরিমাণ আমরা মানে পাগল। রোদটা একটু কমছে। ভীষণ সুন্দর জায়গা, এটাই ভাবছি শিলিগুড়িতে আমার জন্ম, আর এক সুন্দর একটা জায়গা আমি এতদিন আসিনি, কিন্তু আমি জানতাম না এখানে দেখো শ্মশান আছে চুল্লি। হ্যাঁ, এটাকে জিপসি মনে হচ্ছে। গাইজ, ও জিপসি পেয়ে গেছে। হচ্ছে কি মানে এই জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। সুপার এক্সাইটেড গাইজ। এইভাবে আমরা অনেক কষ্টে, দেখতেই পাচ্ছ কেমন রাস্তা। এই জায়গাটা বলে পারলি? হ্যাঁ, ওই যে দেখো, মানে মানুষ পারবে না, কিন্তু মানুষ সেটা স্বীকার করবে না। হ্যাঁ, আমাদের সমাজে শোনো আমাদের সমাজে এই টুম্পার মতো কিছু মহিলা থাকে আমাদের সমাজে, যারা নিজেদের ভুল কখনো স্বীকার করতে চায় না। অ্যামেজিং। তারপর থেকে আমরা হেঁটেই যাচ্ছি। আমরা এত বড় জায়গাটা আমরা কোনো স্পট খুঁজে পাচ্ছি না। প্রচুর পুলিশ মামারা পাহারা দিচ্ছে, তো তারা কিন্তু একদম জলের ধারে কাছে যেতে দিচ্ছে না, ওই সাইডে রেল লাইনের উপরে উঠতে দিচ্ছে না। তো আমরা আবার অতটা হেঁটে গেছি না। আবার টুম্পা, এখানে মানুষ কি করতে আসছে? মাছ ধরতে আসছে। আচ্ছা, নাচ করতে আসছে। দেখো গাইজ, জলটা দেখো, জাস্ট কি স্রোত। এর জন্যই আমাদেরকে মানা করছিল। আর ওখানে ফটো তোলা, এই যে ফটো তোলার জন্য একজন দাঁড়িয়ে গেছে, কে তুলে দিবে তার ঠিক নেই, কিন্তু ও রেডি পোজ নিয়ে। আর একজন ফোনে ভিডিও করে যাচ্ছে না কি করছে বুঝতে পারছি না। সো আর এই যে এক দাদা মাছ ধরছে পিছনে। আবার হয়ে গেছে ঘুরা, গুলমা এমন কোনো ব্যাপার না, সবার কাছে জল ভাত, কিন্তু আমি এর আগে কোনোদিনও আসিনি। সো আমার কাছে জায়গাটা খুব ভালো লাগলো, আর আশা করি এরপরও আবার আসবো। সুন্দর জায়গা, প্রচুর ফটো ভিডিও তোলা হলো। জলটা জাস্ট দেখো, এত সুন্দর, এত ঠান্ডা জলটা, দারুণ মজা লাগছে, দারুণ। সবাই ফটো তুলতে ব্যস্ত, ওই দিকটা একটু দেখায়, দেখো সবাই ফটো তুলতে ব্যস্ত, চিরুনি করতে ব্যস্ত। এত সুন্দর একটা ভিউ, মানে এতক্ষণ হাঁটাহাঁটি, এই গরম রোদ সব কিছু ভুলে যাওয়ার মতো সুন্দর একটা ভিউর জন্য কিছু করাই যায়। এই অদ্ভুত প্রাণীর হাতে কিন্তু ফোন থাকে, র্যান্ডমলি কারো ফটো তুলতে থাকে এরকম জলের মধ্যে পাথর, ঠিক আছে? এই প্রাণী কিন্তু সচরাচর দেখা যায় না, বিলুপ্ত প্রায়। কেউ আসো তো এরকম অদ্ভুত প্রাণী দেখলে অবশ্যই ভিডিও করে আমাকে শেয়ার করবে। তো গাইস, আমাদের ঘোরাঘুরি শেষ, প্রচুর ফটো, প্রচুর ভিডিও আর প্রচুর হাসাহাসি করে আজকের দিনটা ভীষণ ভালো কাটলো। তো আমরা যেই টোটোতে করে এসেছিলাম সেই টোটো কাকুটার নাম্বার আমরা নিয়ে রেখেছিলাম, তো সেই কাকুটাই আবার আসছে আমাদেরকে নিতে। আজকের দিনটা ভীষণ ভালো কাটলো। তো একটা লাস্ট সেলফি হচ্ছে, নিয়ে নি, চল। এখানে এই সানডেতে এসেই আবার নেক্সট সানডে প্ল্যান করে নিলাম যে নেক্সট সানডেতে যেদিন আসবো সেদিন স্নান করার প্ল্যান থাকবে।
আমাদের টোটো চলে আসছে, চলো যাওয়া যাক।